আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন, তার নাম হচ্ছে জাহিদ আলম। তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার, আমি জাস্ট ঢাকায় যাব আবার ব্যাক করব এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে, রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে। তো বললো যে ঠিক আছে স্যার, আপনি বলেন কি করতে পারেন। বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন, সকালে একটা, বিকালবেলা একটা। টিকিট কেটে দিলেন, নিজে টাকা দিয়ে কাটলেন। পরে টাকা ব্যাক দিব, কথা বললাম কয়েক মিনিট, ভাই টাকা ব্যাক দিব, কেমন আছেন, কি অবস্থা। তাগড়া যুবক মানুষ, একদম যুবক। তো ঠিক আছে, আপনার টিকিট কেটে দিয়েছি, টাকাটা না দিলেও হবে, সমস্যা নাই, রাখেন না, আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। ভাই টাকা দিব, নাম্বার দেন আপনি আমাকে। বললো আমার এই নাম্বারে বিকাশ আছে, আপনি টাকাটা পাঠায় দেন। কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা। এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসাবে, আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে, যতবার যাই সালাম, গেলেই টিকিট কনফার্ম, বোর্ডিং পাস কনফার্ম, সব ওকে। ফেসবুকে জাস্ট ঢুকেছি, নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি, দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া, আর উপরে লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছবিটা দেখে আমার কলিজায় আঘাত লাগে। কয়েকদিন আগে কথা বললাম, 3-4 দিন, 5-10 দিন হবে। এই মানুষটা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিল, কেমনে সম্ভব? পরে পোস্ট পড়লাম, দেখলাম তানোরের যে রাস্তা আছে, বাইক নিয়ে আসছিল, একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে। বাইক থেকে পড়ে একটা চোটে, একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে। এটাই দুনিয়া, একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। অতএব মাথায় রাখবেন, লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে, আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। যখন লাশ আপনার কবরে রাখা হবে, একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর 95% পিপল রং দিবেন, ভুল দিবেন। তাই একটু ভেবে নেন, একটু ভেবে উত্তর দেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? না 3টা না 4টা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো বলেছো। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলবো, আমি কাউকে বাধাতে আসি নাই, অসম্মান করতে আসি নাই। বলেন সবাই, নগর ভাড়া কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 1। আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? মাশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? আওয়াজ নাই পামে, বলেন সবাই, রব কে? প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, ওমান নবিয়্যু আতারিফু হাযা আর-রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। না, সবাই পারবে না, অসম্ভব, সবাই পারবে না। আচ্ছা, একটু এটা হটাই। এবার এটা আমার মুখে কি? আপনারা সবাই বলবেন, যারা দেখছেন না, বলেন এটা আমার মুখে কি? জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছি। আচ্ছা, আমাকে মন থেকেই বলবেন। আপনারা আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নাই, মন থেকে যা আসবে তাই। দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার নবী যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে, আমরাও কি সুন্দর হতে চাই না? আমি জানি তোমার দাড়ি নাই, তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা নাই, বলো আমরা সবাই সুন্দর হতে চাই না? আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না? চাই না? নিয়ত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাড়ি রেখে দেব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দ্বীন,
আমাদের ধর্মের নাম কি? তিনটাই শেষ। ফেরেশতা বলবে কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, ব্যাপার স্যাপার কি? এত কিছু শিখেছো কই থেকে? ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? মাশাআল্লাহ। আর একবার জবান খুলে জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা আর কত? স্টপ স্টপ, কিফ, থামো। আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে, যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও।